তো অনেকে জানতে চেয়েছিলেন, জর্জ ভাই আপনারা আমেরিকাতে থাকেন, ভাই ভালো কথা, বুঝছি তো ভাই আমেরিকায় থাকেন, কিন্তু আপনাদের এলাকার মসজিদ দেখাবেন না ভাই, এটা তো হয় না, এইটা তো হয় না। তো যার ফলে আজকে আমি আপনাদেরকে আমাদের এলাকার মসজিদটা দেখাবো। তো আসলে সারাদিন রোজা রেখে খুব ক্লান্ত তো বুঝছেন, তো কাজে ক্যামেরা হাতে নিয়ে ঘুরে ঘুরে ভাদির মাথার মতো ভিডিও করাটা সম্ভব হইলো না, এর জন্য এই ভয়েস ওভার দিলাম। আসলে আমার তো দেখে আপনাদের কোনো লাভ নাই, দেখতে আইছেন এলো মসজিদ, এটা মসজিদই দেখে। তো শানু বলো, মসজিদে আমাদের ছিল কয়টা বাজে? আর একটা ভালো কথা বলে রাখি, তো আমাকে সাহায্য করছে এই ভিডিওটা করতে আপনাদের প্রাণপ্রিয় ভাবি, শানু ভাবি। প্রাণপ্রিয়। হ্যাঁ, তো আপনাদের শানু ভাবিও পাশে আছে। তো শানু, আমাদের কয়টা বাজে মসজিদে ছিল, মাগরিবের আজান ছিল, মানে প্রথম দিন তো আসলে 6:30 PM, 6:30 সাড়ে 6টা বাজে। তো আমরা মোটামুটি সময় মতোই তো চলে গেছি। বাসা থেকে যেতে আমাদের 25 মিনিটস, 25 মিনিটের মতো সময় লাগে। তো এখানে বলে রাখি, আমরা যে এলাকায় থাকি এটা হলো নর্থ পোর্ট সিটি, সাউথ ইস্ট ফ্লোরিডাতে। তো এখান থেকে আপনি যদি পায়ে হেঁটে মসজিদে যেতে চান তো মোটামুটি 2-3 ঘন্টা লাগবে। আর যদি ঘোড়ার গাড়িতে যান, না ঘোড়ার গাড়ি সরি এখানে নাই, তো আর কোনো অপশন নাই আসলে, বাস ট্রাক কিছুই যায় না ওখানে, প্লেনও যায় না শুনছি। তো গাড়ি দিয়ে যেতে হইব। তো যার যার গাড়ি লাগবে চাইলে উবার কল করে যেতে পারে। তো মসজিদে একবার উবার কল করে যেতে আমি একবার ট্রাই করছিলাম, $40-50 মতো চেয়েছিল, কিন্তু আপনাদের দোয়ায় আমার গাড়ি আছে, তো যার ফলে গাড়ি দিয়ে এখন ওই যে ভিডিওতে দেখছেন আমার বউ বাচ্চা কাচ্চা নিয়ে এখন আমি মসজিদে রওনা হয়েছি। দোয়া করেন, আজকে আমাদের হলো প্রথম রোজা, কিন্তু আমি ভিডিওটা আপলোড করছি সম্ভবত 3 নম্বর 4 নম্বর রোজাতে। তো একটা হাইওয়েতে উঠলাম, হাইওয়ের নাম হলো I-75। তো ওইটা দিয়ে রওনা দিলাম। রওনা দিয়ে হাইওয়েতে থাকতে হয় মনে হয় 10-12 মিনিট, 10-12 মিনিট থাকার পর তারপর আমরা দেখি গাড়ি যখন চালাচ্ছি তখন দেখি সন্ধ্যা হয়ে হয়ে আসতেছে বুঝছেন। তো গাড়িতে একেবারে লেঞ্জে উঠে খুব হাই স্পিডে তিসি দৌড় গাড়ি নিয়ে বুঝছেন, পুলিশে ধরলে তো খবরই আসলো, টিকিট দিতে 3টা, যেখানে স্পিড লিমিট 70 চালাইছিল 90। কারণ ভাই নামাজ তো ধরতেই হবে তাই না, নামাজ তো ধরতেই হবে, ইফতার তো খেতে হবে, ইফতার তো খেতে হবে, ইফতার যদি খেয়ে তাহলে গিয়ে তার ভাগে পাওয়া যাবে সেটাই, নামাজ তো পড়তে হবে। তো আমরা গিয়ে পৌঁছালাম মসজিদে। মসজিদে গিয়ে যখন পৌঁছাইছি তখন দেখি মোটামুটি সবাই নামাজে দাঁড়িয়ে গেছে বুঝছেন। তো সবাই মোটামুটি নামাজে দাঁড়িয়ে গেছে। তো আমি ভাবলাম নামাজে যেহেতু দাঁড়িয়ে গেছে, তো আপনাদের ভাবিরে বললাম বাচ্চাদের নিয়ে, তো তোমরা কাজ করো, দৌড়ে মসজিদের ভিতরে চলে যাও, গিয়া লাইনে দাঁড়ায় যাও পিছনে, আবার নামাজ পড়া শুরু করো। আর আমিও ইসলামের কিছু খেদমত করি, কারণ আমি এখন নামাজটা না পড়তে পারলেও এই ভিডিওটা করে রাখি, আগামীকাল এটা পুষিয়ে দেবো, নামাজ তো পড়বো আগামীকালও। তো যার ফলে আমি এখন ঘুরে ঘুরে এই যে মসজিদের চারপাশে যে বাইরে যা কিছু আছে দেখাচ্ছি। আমি যদি নামাজ পড়তে যেতাম তাহলে অন্ধকার হয়ে যেত, আমি ভিডিওটা করে দেখাতে পারতাম না। তো আল্লাহ আমাকে মাফ করুক। আর আপনারা যারা এই ভিডিও দেখে দোয়া টোয়া করবেন, তো আমার এই নামাজটা যে কাজা হয়ে গেছে, কাজা নামাজটাকে আপনারা একটু 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 মিটমাট করে দিন বুঝছেন। একটু এখানে যে একটা ভেজাল আছে কাজা নামাজ, একটু মিটমাট করে দিন। এখন চলেন বাইরে তো ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখালাম। তো এখানে কমসে কম 50টা 100টা গাড়ি তো রাখা যাবে। আর ওই যে দেখতেই পাচ্ছেন বিশাল বড় এলাকা নিয়ে। তারপর আমি এখানে গাড়িটা রাখলাম। তো গাড়িটা রেখে এখন আমি এই যে মসজিদের ভিতরে ঢুকছি, এই যে দেখেন এই যে সিঁড়ি, তারপরে চারদিকে দৃশ্য। এখন আমি মসজিদের এই পাথরের উপরে, এই পাথর কি ইমারত নাকি, হ্যাঁ ওই বিল্ডিংই তো ইমারত, প্রায় 10 ফিট উপরে দাঁড়ায় চারদিক দেখাচ্ছি ঘুরি আপনাদেরকে না। তো যাই হোক, মসজিদের ভিতরে ঢোকার আগে আমি আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যে এখানে আমরা জুতা টুতা রাখি। আর এখানে বয়স্ক মানুষ তো অনেক বেশি, তো বিভিন্ন জায়গায় দেখবে আপনারা বসার জন্য চেয়ার টেবিল রাখা আছে। বাংলাদেশের মসজিদগুলো এরকম সচরাচর খুব কম দেখবেন। হ্যাঁ, স্পেশালি এটা আবার পেছনের দিকে থাকে চেয়ার গুলো, যাদের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তারা বসে বসে নামাজ। এখন চলেন একটু ভিতরটা দেখাই আমি, যেহেতু সবাই নামাজ পড়ছে আমাকে মাফ করবেন, আমার নামাজ তো কাজা হয়েই গেছে। এটা হল মসজিদের ভিতরে দৃশ্য, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ইমাম সাহেব ইমামতি করছেন। নামাজ প্রায় শেষই হয়ে গেছে, এখন মানুষজন অ্যাকচুয়ালি বের হয়ে আসতেছে। তো আমি দরজার সামনে দাঁড়িয়ে আপনাদেরকে আমাদের মসজিদের ভিতরের যে আঙ্গিনা প্রিমাইসটা আছে, তো সেটা 360 ডিগ্রি করে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে বাংলাদেশি খুব একটা নাই, তবে ক্যামেরার সামনে আমি 2-3 জনকে দেখতে পাচ্ছি। তো পরে দেখি তাদের সাথে যখন ওই কিছুক্ষণ পরে এখানে আবার একটা ওই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো ভারী খানা পিনার ব্যবস্থা আছে বুঝছেন। তো চর্বি জাতীয় খাবার খেতে পারবেন আপনার ওইখানে, চর্বি জাতীয় খাবার তো বুঝছেনই, পোলাও মাংস খাবেন। বের হওয়ার আগে আমি একটু আমাদের এই অজুখানাটা দেখিয়ে দিই, প্লাস বাথরুমটাও দেখিয়ে দিই। এই হলো আমাদের অজুখানা। আসলে আহামরি তেমন কিছু নেই, একদম স্বাভাবিক, 4 জন মানুষ বসে একসাথে উজু করতে পারবেন। আর এটা হলো বাথরুম। আর বাথরুমে বুঝতেই তো পারছেন লোটা নাই, লোটা তো বুঝছেন বদনা, ওটা তো নাই, আছে হলো হ্যাঁ ওখানে হোজ আছে। তো বাংলাদেশে তো বদনা লোটা এগুলো নিয়ে আপনারা বলবেন, আর এখানে আপনারা ওই হোজ আছে, এই যে পানির পাইপটা দেখতে পাচ্ছেন, তো এখানে দিয়ে তা কিছু করবেন আপনারা।
তো এখন আর বাথরুম আর কি দেখাবো, বেশি বিরক্ত হয়ে যাবেন বাথরুম দেখাইলে। তো এই যে ভিডিও এই জন্য মসজিদ দেখার জন্য আমি বাথরুমের সময় ব্যয় করে দিয়েছেন 5 মিনিট, তো বেরিয়ে যাবেন এখান থেকে। তো এই ছিল ভাই আজকের ভিডিও। তো আমাদের এলাকার মসজিদ যারা আপনারা দেখতে চাইছিলেন মসজিদটা দেখাই দিলাম। তো এখানে মসজিদে নামাজ পড়ার পর আমেরিকার প্রতিটা মসজিদে যেখানে যান না কেন আপনারা এই পাবেন একটা খানাঘর। খানাঘর মানে ওই যে ওখানে মানে ডিনারের ব্যবস্থা করেছে মাগরিবের নামাজ পর, এই যে রোজা ভাঙার পরে তারপরে গিয়ে আপনারা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবেন। তো এখন সব মুসল্লিদের মোটামুটি নামাজ শেষ। তো এত মুসল্লিদের ভিতরে আমি এক মুসল্লি ছিলাম। এখানে খুব একটা বেশি মানুষ হয় না, কারণ এখানে মুসলিম কমিউনিটি না, তো মানে বেশি একটা মানুষ হয়, সম্ভবত 100-200 এর বেশি হবে বলে আমার তো মনে হয় না। তো এখন সবাই যাচ্ছে খাওয়া দাওয়া করার জন্য, তো আমি যাই। তো ওখানে আমাদের যে খানা দানার ব্যবস্থা করেছে সেটা আমি কিছুক্ষণ দেখাবো আপনাদেরকে। তো এখানে হলো কিছুক্ষণ আগে আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে এখান থেকে বের হয়ে একেবারে পুরো পয়েন্ট টু পয়েন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনাদের আর এই প্রশ্ন করতে না হয় জজ ভাই আপনাদের এলাকার মসজিদ দেখতে কেমন। এই হলো আমেরিকার মসজিদ, এক্স্যাক্টলি আপনারা যা এখান থেকে দেখতে পাচ্ছেন। ওখানে পাশে ছিল মহিলারা আর এখানে ছিল ছেলেরা, পাশে যেখান থেকে আমি বের হয়ে আসলাম। আর ওই যে পিছনে যে হলুদ রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, তো ওর ভিতরে সেই খানা দানার ব্যবস্থা করা হচ্ছে। তো যাই দেখি আল্লাহ আজকে আমাদের কিসমতে কী রাখছেন এই আর কি। তো ওই যে ওখানে যে বিল্ডিংটা দেখতেছেন পাশে, এটা হলো মহিলাদের আর এটা হলো ছেলেদের। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই যে দেখেন আমার পাও দেখতেছেন, আমার জুতাও দেখতে পাচ্ছেন আপনারা। তো হাঁটতে হাঁটতে আমি যাইতেছি এখন সেই ওই ওই হোটেল রেস্টুরেন্ট আসলে ওই কি বলে এটা আমি বুঝি না, ওখানে ওই যে খাওয়া দাওয়া আয়োজন করছে, তো ওই জায়গাতে যাইতেছে আর কি, সোজা কথা। তো ওখান থেকে গেট দিয়ে ঢুকলেই আপনারা এই দৃশ্যটা দেখবেন, বিরাট একটা হল রুমের মতো, বেশ মানুষ তো 200-300 মানুষ এটার ভিতরে আটবে আমার তো ধারণা। তারপরে বেশি একটা মানুষ আসলে আসেনি, কিন্তু সচরাচর এখানে মানুষ একেবারে প্রথম দিন বলে তো এর জন্য মানে মানুষ একটু কম আসে, অনেক মানুষের গ্যাদারিং থাকে সেখানে। তো আমার ভিডিওটা আমি ফুটিয়ে তুলতে পারলাম না যে কি পরিমাণ মানুষ এখানে হয়। তো যাই হোক, যারা আছে তাদেরকে নিয়ে ভিডিওটা করি। তো এখন আপনাকে দেখতে হবে একটু দাঁড়ান, আমি একটু 360 ডিগ্রি ঘুরে একটু দেখাই আপনাদের। তো এই হলো মসজিদের ভিতরে যেখানে আমরা বসে খাওয়া দাওয়া করি, বিভিন্ন পার্টি হয়, তা বিভিন্ন কমিউনিটি যত প্রোগ্রাম হয়, অনেকের বিয়ে শাদিও হয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ কেন কি করছি আমি? না এটা তো একটা সুন্নতের কাজ, সারা দুনিয়ার মানুষ দেখবে যে আমাদের এলাকার মসজিদটা কেমন, তাই না? আমি আগে বাড়ি এখন ভিডিওটা নিয়ে। তো এখন আমি এই যে এখানে দেখাইলাম, ওই যে ওখানে 4 জন লোক দেখতে পাচ্ছেন, তো তারা খাওয়ান পাহারা দিতেছে, বুঝছেন? এর হলো পাহারাদার, মানুষের দরজা যেমন পাহারাদার থাকে না বিভিন্ন গেটে, এরা হলো খাওয়ান পাহারা দিতেছে। এইখানে যেটা হয়, তো সব মানুষ তো ভালো আর খারাপ না, কিছু দুষ্ট লোক আছে তারা কি করে প্রয়োজনের অতিরিক্ত খাবার নেয়, নিজেরা খায় এবং বাড়িতেও নিয়ে যায়। তো এইভাবে নিলে তো ভাই এই যত খাওয়ান দেখতেছেন, এই তো 2-4 জনে খায় শেষ করে ফেলবে, তো পিছনে যারা 20-50 জন মানুষ আছে তারা কি খাবে? এর জন্য এরা যে সামনে দেখতে পাচ্ছেন এদেরকে, এরা অ্যাকচুয়ালি ড্যাক, যেটাকে বলে ড্যাক বলেন নাকি আপনারা, ড্যাক বা পাতিল বা পাতিলা, এরা পাতিল বা পাতিলা বা ড্যাক যাই বলে না কেন, এগুলো পাহারা দিচ্ছে। তো আমি আপনাদেরকে নিয়ে যাই, লাইনে গিয়ে দাঁড়াই, খাওয়ার দিকে যাচ্ছি আমি ধীরে ধীরে, মানে লাইনে দাঁড়াচ্ছি। লাইন আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু লোক আছে, পিছনে কিছু লোক আছে, 2-4 জন বাঙালি দেখতে পাচ্ছেন আপনারা, চেহারা দেখে বুঝতে পারবেন। তো এখন এই যে আমি এখন খাবার নিচ্ছি, তো হাতের লেফট সাইডে আপনার প্লাস্টিকের প্লেট, প্লাস্টিকের চামচ এগুলো রয়েছে, তো এগুলো হাত দিয়ে নিয়ে আমি লাইনে দাঁড়ালাম। আমাকে পোলাও দিল, সাদা ভাতও ছিল না, ভাত না সাদা পোলাও, আর একটা মানে খিচুড়ি টাইপের কিছু একটা ছিল, ইয়েলোটা খিচুড়ি টাইপের কিছু ছিল। তারপরে এখানে ওই চিকেন ছিল, চিকেন তারা সম্ভবত কি করতে চাইছিল আমি জানি না, এটা তান্দুরি চিকেন হয়নি, কারণ নর্মাল চিকেন কারিও হয়নি, কি বানাইতে চাইছিল আমি জানি না, তো কিছু একটা হয়েছে আর কি, ওইটা নিলাম, বেক করছে। তারপরে এখানে খাসির মাংস রান্না করছিল, খাসির মাংস নিলাম। তারপরে ওখানে ঝোল দিয়া আলুর তরকারি, আলু ঝোল তরকারি, আলু ফুলকপি ঝোল দিয়া তরকারি রান্না করছিল, সেটা নিলাম। ওখানে কিছু পিজা আছে, তারপরে কিছু সালাদ রাখা আছে, আর কিছু পাস্তা আছে, বুঝছেন? তো এই আর কি 8-10 পদের খাবার আছে, যার যেটা ভালো লাগে নেন।
Hottie too. Give me little. I think I'll be able to call that one. How's This is only small. I don't even. Can you put a little bit of salad on me here? I need spoon. What you want? Pizza, man. Let me get that one. No. Let me get that one. Yeah. Let me get the pepper too. Let me get that pepper. Of course, there goes the big back. Yes, sir. You know I am. Appreciate it. That's it. Thank you. তো এখন এই যে খাওয়ান দাওয়ান নিয়ে এখন আমি টেবিলে বসলাম। ওই যে আমার সামনে আরেক ভাই আছে, এই ভাই আমাদের বাংলাদেশি ভাই। আর সবাই এখানে আপনি রাবি নাকি? ওই যে দেখতে পাচ্ছেন আপনার মোসনাই কিন্তু দাঁড়িয়ে আছে। তো এখন ওই মোসনা তো হ্যাঁ, এই যে ওনারা খাইতেছে দেখছেন, সবাই বেশ ভালো একবার প্লেট উঁচু করে একেবারে পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে সবাই পড়ছে। ভাই আমি এত খেতে পাই না, কারণ আমার বয়স হয়েছে, আমি মিষ্টির থেকে একটু দূরে থাকি। আমি শখ করে নেই, কিন্তু দিয়ে কামড় খেয়ে বাকিটা আমি খেতে পারি না আমি, বা ভয় লাগে আমার খেতে। তো বাকি যাদের প্লেট দেখতেছেন আমার আশেপাশে যারা বসে আছে, এদের ভিতরে দুইজন হলো মুরব্বী। আজকে এদের সাথে দেখা হয়েছে মসজিদে আমার। কি স্যার এটা আমার কি খাও? তোমার তো টোটালি চেঞ্জ। কি খাও? তুমি কি খাও? আর কি খাও? কি আছে? বলছি না আপনার কি খাও? এমনি তোমাদের খাবার আজকে তো অনেক মানুষই আসেনি তোমাদের এখানে। তো দোয়া করেন। ভিডিওটা আমার এখানে শেষ। এই মসজিদ নিয়ে যা যা বলার দরকার ছিল, যা যা দেখানোর দরকার ছিল, সবকিছু আমি মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইগুলো অবস্থা। তো আমরা দোয়া করেন আমার জন্য। তো আর কয়েকদিন পরে আমি ভ্রমণে বের হচ্ছি। তো ভ্রমণের ভিডিওগুলো দেখে যারা ইউরোপ আমেরিকাতে আসবেন, আমার এই ছোট ছোট ভিডিও ক্লিপসগুলো আপনাদের অনেক উপকার আসবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শান কিছু বলবো? হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ তো দিয়েই দিলা। তো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।